السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدا مرة صلى الله عليه 10 مرات. وقال الشاعر: दिन की सूरत डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। কাজ করব না করব খালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই। দিন ফুরাই যায় রে আমার, দিন ফুরাই যায়। আল্লাহ তাআলা দরবার লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 4th জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। তো আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব-স্ব ভাষায় স্ব-স্ব জবানে ওই নবীজির উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম সূরাতুল বাকারা। মাঝখানে রবিউল আউয়াল মাস আসার দ্বারা আমরা তাফসীর বন্ধ রেখে আমরা নবীজির সিরাতের উপর আলোচনা করতেছিলাম। আজকেও নবীজির উপর দরুদ পড়লে কি ফজিলত, এই বিষয়ে দুইটা ওয়াকিয়াত, দুইটা হিস্টোরি, দুইটা কাহিনী শোনাই আজকে জুমার বয়ান শেষ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন: ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার ফেরেশতা। তাহলে আল্লাহ এবং তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর কি করে? দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আর আল্লাহর ফেরেশতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করে? দরুদ শরীফ পড়ে। অতএব আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব তোমরা কি করো? আমার নবীর উপর তোমরা কি করো? দরুদ পড়ো।
তাহলে দরুদ পড়ো এই কথাটা কি আমর? আমর মানে কি? আদেশ সূচক, আদেশ কমান এগুলোই এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, আমি আমার ফেরেশতারা আমি কি আমি ওই নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবীর কত দাম, কত মান, কত মর্যাদা। আদম আলাইহিস সালাম আমাদের কি আদি পিতা, আদি পিতা, আদি মাতা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। এই আদম হাওয়া যে সময় বিবাহ হবে, বিবাহের সময় মোহরানা দেওয়া কি ফরজ। ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা। আল্লাহ কোরআনে বলেন যে তোমরা যখন বিবাহ করবে মোহরানা কি করো? আদায় করো। কিন্তু আজ আমরা কি যৌতুক নি আর মোহরানা অল্প কিছু নেই। যে এলাকার ভিতরে তো বিয়ে করা লাগে, বিয়ে করাতে যায় কি দেখা যায় 3 লাখ 5 লাখ টাকা কি ক্যাবিন লেখে, কিন্তু কেউ কি আদায় করার নিয়তে লেখে। বিয়েটা করায় কি দিয়া কানের দুল, নাকের ফুল এগুলো দিয়ে কি হয় আজকে বিয়ে করা, আর ধরতেছে কত 2 লাখ 3 লাখ 5 লাখ। আবার এলাকার ভিতরে এমনও বিবাহ করাছি যে 10 লাখ টাকা কি মহারানার বিয়েও একটা করানো হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন মহারানা এটা কি খরচ। আল্লাহ বলেন ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, যে তোমরা বিবাহে কি করো? মহারানা দিয়ে দাও। এটা আল্লাহ কি খরচ করলেন। এই খরচটা আমরা কি দায় সারা বস্তু। আবার অনেকে কি করে বাসর রাতে বইয়ের কাছে 2-3 হাজার টাকা দিয়ে হচ্ছে মাফ করে দিও, তাছাড়া কি গাও খাদ্য যাবে যে মিশা একটা কি বাহানা করে বলতে মাপ নেয়, বউ বলছে মাফ করে দিলাম, কিন্তু আজীবন কি ওই মহিলা মাফ করবে না। যদিও করে তাহলে বাঁচা যাবে। আর যদি এমনি এমনি বলে যে মাফ করে দিলাম, আবার আজীবন যদি বলে, আসরের মাঠেও যদি আল্লাহর কাছে বলে আল্লাহ মহারানা টাকা কি আমার দেয়নি, সেদিন কি স্বামীগুলো সব জেনাকারের কাতারে উঠবে, সবাই নামাজ। এই জন্যে কি আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তাহলে আদম হাওয়া তাদের জান্নাতে বিবাহ আল্লাহ দিবে। বিবাহের মহারানা কি আল্লাহ জানায় দিলেন যে হে আদম, তুমি আমার হাবিবুল্লাহ নবী, শেষ জামানার নবী, তোমার বংশে না তোমার বংশেই এই আদম সন্তান হিসাবেই একটা নবী আসবে শেষ জামানায়। যে নবীর জন্য আমি আদম হাওয়া জান্নাত জাহান্নাম বন্ধ মূল কথা সব কিছুই আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই নবীর উপর তুমি কি করো? 10 বার দরুদ শরীফ পড়ো। 10 বার দরুদ শরীফ পড়লে তোমার বিবাহের মহারানা কি হয়ে যাবে? তোমার বিবাহের মহারানা আদায় হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীর উপর আদম আলাইহিস সালাম 10 বার কি করলেন? দরুদ পাঠ করলেন। আল্লাহ পাক আদম হাওয়ার বিবাহের মহারানা আদায় করে দিলেন। সকলে সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উপর যদি তার উম্মতেরা দরুদ পড়ে তাহলে কি ফায়দা, কি ফজিলত এই দুইটা ওয়াকিয়া করব। যে একজন আল্লাহর ওলি তিনি কি করতেছে? কাবা ঘর প্রদক্ষিণ করতেছে। কাবা ঘর যখন প্রদক্ষিণ করা লাগে কয়বার? 7 বার। কাবা ঘর 7 বার কি দেওয়া লাগে? চক্কর দেওয়া লাগে। আর প্রত্যেকবারই কি দোয়া আছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর ওলি দেখতেছে যে কাবা ঘর প্রদক্ষিণ করলে কাবা ঘর চক্কর দিয়ে দোয়া করতে হয়, তালবিয়া পাঠ করতে হয়। কিন্তু একজন যুবককে দেখলেন, সে যুবক কি করতেছে? শুধু দরুদ শরীফ পড়তেছে। আল্লাহর ওলি ডাকতে বললেন, হে বাবা যুবক সন্তান, কাবা ঘর তুমি প্রদক্ষিণ করতেছো, কাবা ঘর চক্কর করতেছো, কিন্তু এই জায়গায় একটা বিশেষ দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, এইভাবে তালবিয়া পাঠ করতে হয়। কিন্তু তুমি বারবার কেন দরুদ শরীফ পড়তেছো? যুবক বললেন,
হে আল্লাহর বান্দা, আমি দরুদ শরীফের ভিতরে যে ফজিলত দেখেছি, অন্য কোনো দোয়ার ভিতরে এত ফজিলত দেখি নাই। এই কথা যখন বললেন, আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, হে বাবা, দরুদের ভিতর কি ফজিলত তুমি দেখেছো? আমাকে একটু ওয়াকিয়াত শোনায় দাও, একটু হিস্টোরিটা জানিয়ে দাও। তখন যুবক সন্তান বলতেছে, আমি আমার বাবার সঙ্গে হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা দিয়েছি। দীর্ঘ পথ আমরা ছেলে কি করতেছি, সফর করতেছি। এমন সময় রাতের বেলা তাবু খেটিয়ে আমরা কি করলাম, বাপ আর সন্তান আমরা কি করলাম, ঘুমায়ে গেলাম। ঘুমের পরে আমার বাবা কি ছিল, নিদ্রায় চলে গেলেন। আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার বাবা পরকালের যাত্রী হলেন। মোট কথা, আমার বাবা ইন্তেকাল করলেন। যুবক বলতেছে, আমার বাবা ইন্তেকাল করেছে করুন, কিন্তু আমার বাবার চেহারা শুকরের চেহারায়, শুকরের আকৃতি হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে যে সে জামানায় কিছু মানুষ গান, ব্যর্থ, বেসনা এগুলো নিয়ে কি করবে, রাত অতিবাহিত করবে। শেষ রাতে এরাও কি শুকর বানরে পরিণত হয়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই নবীর উম্মতেরাও কি শুকর বানরে পরিণত হবে, যারা কি গান বাদ্য বেশি বেশি করবে, ডিজে বক্স বাজাইবে, কি করবে, বড় বড় বিবাহের অনুষ্ঠান করবে, সারা রাত এই কাজটা করবে। শেষ রাতে যে একটি শুকর এবং বানরে রূপান্তরিত হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা মানা চাই, আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের চেহারা বিকৃতি করে দিয়ে না। যার চেহারা বিকৃত হয়ে মারা যাবে সে কি অবশ্যই জাহান্নামী হবে। তাহলে যুবক বলতেছে, আমার বাপ মরুভূমির ভিতরে হজ করতে আসতেছে। হজ করতে আসা তাবু খেটিয়ে আমরা রাত যাপন করতেছি। আমার বাবা ইন্তেকাল করলেন, কিন্তু তার চেহারা সঙ্গে সঙ্গে শুকরের আকৃতি হয়ে গেল। আমি পেরেশান হয়ে গেলাম, বাবার চেহারা সম্পূর্ণ শুকরের আকৃতি হয়ে গেছে। আমি এই দুঃখে আর সুখে কান্না করতে করতে রাতে ঘুমায় গেলাম। এমন সময় দেখি একজন সুন্দর চেহারার একজন মানুষ চলে আসলো। আমার বাবার চেহারা এরকম করে হাত দিয়ে মাসাজ করে দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা সুন্দর আকৃতি হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। তার বাবার চেহারা কি হয়ে গেল, সুন্দর আকৃতির চেহারা হয়ে গেল। চেহারার ভিতরে আলো মারতেছে, প্রকাশ মারতেছে, নূরের তাজাল্লির মতো দেখা যায়। এমন সময় যুবক বলতেছে, আমি আমার বাবার চেহারার দিকে তাকাইলাম। আমার বাবার চেহারা খুব সুন্দর, নুরানি চেহারা হয়ে গেল, উজ্জ্বল চেহারা হয়ে গেল। এমন সময় আমি ওই আপন ব্যক্তির পায়ে পড়ে গেলাম। আপনি কে? এই মুসিবতের সময়, বিপদের সময় আমার বাবার চেহারা সুন্দরের আকৃতি হয়েছে। এই সুন্দর চেহারা আপনি আমার পিতার শুকরের আকৃতি আপনি কি করে দিলেন, সুন্দর চেহারা করে দিলেন কি আপনি? যুবক বলতেছে, আমি আগন্তুকের পায়ে পড়ে গেলাম। আগন্তুক তখন বলতেছে কবির ভাষায়, তাকবীর মে কালমা মে নামাজ মে আযামে, তাকবীর মে কালমা মে নামাজ মে আযামে, হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছে, হে যুবক, আমি তো ওই নবী, মদিনার নবী, মক্কার নবী। তোমার বাবা আমার বড় আশেক ছিলেন। প্রত্যেক রাতে কিতাবের ভিতরে লেখে 300 বার, আরেক রিওয়ায়েতে আছে 500 বার আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়তেন। দুরূদ শরীফ কি, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দরুদটা দরুদে ইব্রাহিম। না পারলে শুধু এতটুকু বলবে সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি। এটাও যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক রাতে ঘুমানোর সময় 500 বার, না পারলে 200 বার, না পারলে 100 বার যদি আপনি পড়েন। অবশ্যই হাদিসের ভিতরে লেখে যে ব্যক্তি দরুদের আমল বেশি বেশি করবে, আল্লাহর পয়গম্বর
মৃত্যুর আগে তার সঙ্গে দেখা দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি জীবন দশায় হায়াতে জিন্দেগিতে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে, আল্লাহর পয়গম্বর তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে দেখে যদি আপনি মরতে চান, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না যদি আপনার ভিতরে থাকে, তাহলে কি করতে হবে? প্রত্যেক রাতে 200 বার পারেন, 100 বার পারেন, 500 বার পারেন, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। তাহলে অবশ্যই আল্লাহ রাসূল মৃত্যুর আগে হলে আমার আপনার সঙ্গে দেখা দিবে। আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন, আমার সুরত কোনো শয়তানদের ধরতে পারে না। যে শয়তান কি পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধরতে পারে, কিন্তু একজন মানুষের সুরত ধরতে পারে না, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে ব্যক্তি স্বপ্নে নবীকে দেখবে, সে যেন হাকিকতান বাস্তবে আল্লাহ রাসূলকে দেখছে। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ শয়তান আল্লাহ রাসূলের সুরত ধরতে পারে না। তাহলে যুবক সন্তান বলতেছে, আমি বিপদ আমার কেটে গেল, মুসিবত কেটে গেল, আল্লাহ রাসূলের উপর আমার বাপ কি করতেন? দরুদ পড়তেন। এই জন্য আল্লাহ পয়গম্বর কি তার চেহারার ভিতরে হাত বুলায় দিলে চেহারা সুন্দর হয়ে গেল। এবং আল্লাহর পয়গম্বর সামনে যুগে যুবককে বলতেছেন, হে যুবক, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো পেরেশান নাই। তোমার বাবা আমি পয়গম্বরের আশিক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে মরুভূমির ভিতরে তোমার বাবার লাশ কোনো চিল শুকুনে খাবে না। এর জানাজার একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। যুবক, তুমি কোনো চিন্তা করো না। এমন সময় যুবক যখন স্বপ্ন ভেঙে 2 চোখ খুলে মাঠের ভিতরে তাকাইতেছে, দেখে চতুর্দিক থেকে অগণিত মানুষ চলে আসতেছে, অগণিত মানুষ চলে আসতেছে। যুবক তখন বলতেছে, হে ভাই, তোমরা কারা? আমার বাপ তো মারা গেছে, আমি তো কোনো এলান করি নাই, আমি কাউকে দেখি নাই, তোমরা কিভাবে আসলে? তখন ওই সমস্ত আগন্তুক মানুষরা বলতেছে, হে যুবক, আমরা আসমানে একটা আওয়াজ শুনলাম, আমরা আসমানে একটা আওয়াজ শুনলাম যে, হে এই এলাকার মানুষ, তোমরা যদি তোমাদের জীবনের গুণাগুলো মাপ নিতে চাও, যদি করে মরুভূমির ভিতরে চলে যাও। আমার পয়গম্বরের একজন আশিক, সে মারা গেছে, জলদি করে তোমরা চলে যাও, তার জানাজার কাজে তোমরা অংশগ্রহণ করো, তার দাফন কাফন, তার কবর খননের কাজে তোমরা কি করো? অংশগ্রহণ করো। যদি তোমরা দাফন কাফন জানাজায় অংশগ্রহণ করতে পারো, তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে যুবকের আর কোনো ভয় নেই। তার বাপ মারা গেল মরুভূমির ভিতরে, আল্লাহ পাক আসমানে ঘোষণা দিলেন, যাও, আমার একজন নবীর আশিক, সে মারা গিয়েছে, তার কি করো? জানাজার নামাজ পড়ো, তার কাপড় দাফনের ব্যবস্থা করে তাকে মাটির কবরে শোয়া দাও। তাহলে অবশ্যই তোমরা কি জিন্দেগির গুনাহগুলো মাফ করে নিতে পারবে। তাহলে এত বড় ফজিলত ওই মৃত ব্যক্তি কিভাবে পেল? যে প্রত্যেক রাতে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়তো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? সম্মানিত করলেন। আর একটা ওয়াকিয়া, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মনস্থ করলেন যে আজকে আমরা কি করব? আল্লাহর পয়গম্বরকে ইনভাইট করব, দাওয়াত খিলাইব, আল্লাহর রাসূলকে আমরা কি করব? খানা খিলাইব। দুইজনে নিয়ম করে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে বড় একটা মাছ তারা কি করলেন? ওই মাছটা খরিদ করলেন। দুইজনে মাছ খরিদ করে বাড়িতে নিয়ে আসলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার যার বাড়িতে মাছ নিয়ে গেলেন। তাদের স্ত্রীরা মাছ কি করলো? সুন্দর করে মাছ কুটলো। কুটার পরে কি করতেছে? চুলায় রান্না চড়িয়ে দিল। চুলায় যখন আগুন দিতে যায়, সঙ্গে সঙ্গে আগুনগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা
আনহুমা, দুইজন সাহাবীর স্ত্রী কেউ কি চুলায় আগুন জ্বালাতে পারলেন না। সবাই চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর রাসূলকে ইনভাইট করা হয়েছে, আল্লাহর পয়গম্বর আমাদের বাড়িতে মেহমান হবে, কিন্তু যে খানা পাকাবো চুলায় কি আগুন জ্বলতেছে না। দুইজনেই চিন্তিত অবস্থায় আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ফানাজালাম জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করার পরে বললেন যে, হে আল্লাহর পয়গম্বর, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য খানা পিনার আয়োজন করবে, কিন্তু চুলায় আগুন জ্বলতেছে না। এর হিস্ট্রি, এর ওয়াকিয়াত কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, হে আল্লাহর পয়গম্বর, এই দুই মাসটা আরবের একটা উপদ্বীপে, এই দুইটা মাস কি? এই দুইটা মাস কি আরবের সমুদ্রে, আরব সমুদ্রে দুইটা মাস কি ছিল? ওই সমুদ্র পথে একজন সওদাগর করতেছে, জাহাজে চড়ে সফর করতেছে, আর আপনার উপরে দরুদ করতেছে, আপনার উপর দরুদ করতেছে জাহাজের উপরে। আর এই দুইটা মাস কি করলে? এই মাসটা কি করলো? আপনার উপর দরুদ করতেছে ওই সওদাগর। এই মাসটা কি করছে? আপনার উপর দরুদ করা হইতেছে। মাসটা কি? কান লাগায়া শুনেছে। এই মাসের কি কাজ? মাস কি করেছে? আল্লাহর রাসূলের উপর দরুদ করা হয়েছে, এই মাসটা কি শুনেছে। ঠিক যেভাবে দাউদ আলাইহিস সালাম সাবুর তেলাওয়াত করলে মাছেরা কি করতো? ভিড় করতো। ঠিক আল্লাহর পয়গম্বরের উপর যখন ওই সওদাগর সমুদ্রে চলে যাইতেছে, সে যখন কি করলো? আল্লাহর রাসূলের উপর দরুদ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছ যখন অচেতন অবস্থায় সওদাগর দেখলে, তখন ওই মাছটা ধরলেন। এই মাছ যে ধরলেন, ধরার পরে এই মাছ কি মদিনার বাজারে বিক্রি করে দিলেন। এই মাছটা আবু বকর ওমর দুই সাহাবী খরিদ করেছে। এই দুই সাহাবী আপনাকে ইনভাইট করেছে। এখন সময় দুপুর 1টা। এই মাছ তো দুনিয়ার কোনো আগুনেই জ্বলবে না। কি কারণে? সে আল্লাহর রাসূলের উপর দরুদ শুনেছে। তাহলে চিন্তা করে, একজন আশিকের ওয়াকিয়াত শুনলেন, যে ব্যক্তি মরুভূমির ভিতরে হজ করতেছে মারা গেল, কিন্তু তার চেহারা শুকরের আকৃতি হয়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বরের উপর দরুদ করার কারণে আল্লাহর পয়গম্বর কি করলেন? সঙ্গে সঙ্গে আসা ওই ব্যক্তির কপালে মাসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে তার চেহারা ভালো হয়ে গেল। এই দুইটা ওয়াকিয়াত দ্বারা এটাই বুঝাইতেছিলাম যে আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দরুদের আমল করতে হবে। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহর ফেরেশতা দুইজনই কি করে? নবীর উপর দরুদ পড়ে। অতএব হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ঈমানদারেরা, তোমরা যারা আছো তোমরা কি করো? আমার নবীর উপর দরুদ পড়ো। তাহলে এই দরুদটা কি? দরুদ ইব্রাহিম। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করে, যে ব্যক্তি শুক্রবারের দিন আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে দুই দিকে ডানে বামে সালাম ফিরিয়ে এই দরুদ শরীফ যে 80 বার পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যে ব্যক্তি 80 বার পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ কি করবে? মাফ করে দিবে। সবাই সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দরুদের আমল করা। যে দরুদ এটা কি আল্লাহ পড়ে, তার ফেরেশতাও পড়ে। এই জন্য আমরা যারা আছি, যে নবীর সুপারিশ নিয়ে হাসরের মাঠে কোনো আদম সন্তান এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। সেই লিডার, সেই নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যেগুলো লিডার বিপদে পড়লে কর্মীদের ফেলায়া কি ইন্ডিয়ায় চলে যায়।
আরো বড় বড় লিডার আছে যারা কি কর্মী বিপদে পড়লে সে নেতা কি লাপাত্তা। আর আমার আপনার নবী এমন একটা লিডার যে পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। হাসরের মাঠে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল কেউ কি সুপারিশ করার পারমিশন পাবে না। ঈসা আলাইহিস সালাম বলবে আজকে হাসরের মাঠে সুপারিশের কেউ পারমিশন পাবে না। আর আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে ইজাজত প্রাপ্ত হয়ে কিছু মানুষকে আল্লাহ সুপারিশের পারমিশন দিবে। সেটা কখন? যখন আল্লাহর রাসূল কি করবে, আগে উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। এরপরে আল্লাহ পাক কিছু মানুষদেরকে সুপারিশ করার পারমিশন দিবে। তারা কারা? ইসফা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের কঠিন ময়দানে আগে নবী সুপারিশ করবে। ইসফা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, এরপরে ওয়াল উলামা। নবীর পরে কে? নবীর পরে ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, আমার আপনার ছেলে মেয়ে যারা কি করবে, কোরআনে হাফেজ হবে, আলেম হবে, যারা আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া কি দ্বীনের দায়ী হবে। আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাম ওয়ালা দিরহামা ফা ইন্নাহুম ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর পয়গম্বর বলেন আমি মারা যাব, আমি কোনো ধন সম্পদ রেখে যাই নাই, আমি যেটা রেখে গেছি সেটা হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীনের যারা ওয়ারিস হবে, যারা ইলমে দ্বীনের যারা ওয়ারিস হবে তারা কে হবে? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে আল্লাহ কি করবে? হাসরের মাঠে সুপারিশের পাওয়ার দিবে। এরপরে ইসবা ইয়াউমাল কিয়ামাতি লা হাফিজিল কুরআন। এরপরে যারা হাফেজে কোরআন হবে, যার সন্তান হক্কানি হাফেজে কোরআন হবে, সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে যে একজন আলেম হবে, সে তার পরিবারের ভিতরে 70 জন মানুষের জন্য সুপারিশ করার পারমিশন পাবে। এরপরে কে? ইসফা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এরপরে যারা কি ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছে, যে রাস্তাঘাটে হরতালের দিনে গুলি খেয়ে মরে যায় শহীদ, এই শহীদ না, যে শহীদ একই কথা আল্লাহর রাস্তায় জীবন দিতে যা শহীদ হয়, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে যারা বুলন্দ করবে, আল্লাহ বলে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা আমার কালিমাকে উন্নীত করতে চায়, যারা ধর্মযুদ্ধে, সেই জামানায় একটা যুদ্ধ আছে, সেই যুদ্ধের নাম হলো জঙ্গে হিন্দ। সেটা কি ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে সেই জামানার নবীর উম্মতের। আল্লাহর পয়গম্বর বলে নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বদরি সাহাবীর মতো মর্যাদা দিবে। উহুদের সাহাবী, উহুদ যুদ্ধে যারা শরীক হয়েছিল তাদের মতো মর্যাদা আল্লাহ দিবেন। এর ভিতরে কি 3টা ভাগ আছে। কেউ কি দিন রক্ষার্থে, দেশ রক্ষার্থে তারা জিহাদে শরীক হবে। আবার একদল কি করবে? জিহাদে যাবে না। আমার ছেলে মেয়ে কি করবে? যে আল্লাহ রসুলের সময় যেরকম মুনাফিক ছিল, সে জামানায়ও কিছু মুনাফিক আছে। ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, এইরকম কথা বলে তারা কি যা টিভির সামনে বসে থাকবে। দেখি ওরা কি করে, যে হুজুরে এত লাফালাফি করতেছে, স্যার হাসিনা কি 2013 সালে শাপলা চত্বরে কি মারলো, যেগুলো টিভির সামনে বসে থেকে উল্টা পাল্টা করবে। ঠিক জঙ্গে হিন্দের ভিতরে কিছু মানুষ কি তারা আল্লাহর রাস্তায় যে জীবন দিবে, কিছু মানুষ বাড়ি ঘরে শুয়ে থাকবে, আর কিছু মানুষ কি যে মুনাফিক যেরকম আছে তারাও কি সেরকম থাকবে, যে তারা যুদ্ধেও যাবে না, আবার যারা যেতে যাবে যাস না বাবা, নিজের জান কি নষ্ট হয়ে যাবে, এইভাবে মানুষদেরকে ফিরাইতে থাকবে। যেই জন্যে আল্লাহর পয়গম্বর বলে যে ইসফা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, সর্বপ্রথম আল্লাহ পাক নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিবে। এরপরে উলামায়ে কেরাম, হাফেজে কুরআন, এরপরে ধর্মযুদ্ধে যারা শহীদ তারা কি সুপারিশের পারমিশন পাবে। তাহলে যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উপরে আমাদের কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আগে মানুষ কি জুম্মার দিন মসজিদে এলান হতো যে বাচ্চা কি হবে, মসজিদে মিলাদ হবে, হুজুরও কি কানের ভিতরে হাত দিয়ে কি সুর দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা এমন সুর তুলে ফেলাচ্ছে। পিছনে কি মুসল্লিরা সেই খুশি যে যাক আজকে দরুদ শরীফ হচ্ছে, আজকে নামাজের পরে মিষ্টি খাওয়া হবে। এই যে এই দরুদ না, যে আল্লাহর পয়গম্বরের উপর যখন আয়াত নাযিল হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা দরুদ পড়ে, অতএব ঈমানদারেরা তোমরাও কি করো? দরুদ পড়ো। এই দরুদটা এই তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি কাসেমি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে এখানে দরুদ বলতে দরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়া হয়, এই দরুদের আমল এটা কি আমরা যত বেশি করব। দেখেন আল্লাহর পয়গম্বর যখন কি করলেন, মেরাজে গেলেন, যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। আদম আলাইহিস সালাম বললেন যে হে বাবা মুহাম্মদ, তোমার সন্তানদেরকে বলো জান্নাতের মাটি বেশ উর্বর, তোমার উম্মতেরা যেন বেশি বেশি এটা এই দোয়াটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা যেন বেশি বেশি পড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শেষে একটা হাদিস বর্ণনা করেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই হাদিস পড়ে যারা দাওরায়ে হাদিস শেষ করে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরে দেওয়া হয়। তাহলে হাদিসের ভিতরে ইমাম বুখারী আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলে দুইটা কালেমা আল্লাহর কাছে বেশি প্রিয়, জবানে হালকা মিজানে ভারী, মিজানের পাল্লায় অধিক ভারী। সেই কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলো বেশি বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে যত বেশি জিকির করবে সে ততই কি আসলের মাঠে তার দাড়িঘর কি আলিশান দাড়িঘর বৃদ্ধি পাবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন একটা মানুষকে 10 দুনার সমান একটা দাড়ি দেওয়া হবে জান্নাতে। তাহলে জান্নাতের অনেক জায়গায় এগুলো কি পড়ে আছে। এই জন্য আমি আপনি যত নেক আমল করব অবশ্যই ফেরেশতারা আমাদের দাড়িঘর উন্নত করবে। আর যারা কি আমল বেশি করবে না, নামাজ কালাম করবে না, এদের জন্য কি দাড়িঘর পাবেও না, আবার দাড়িঘরের জায়গা কমে আসবে। এই জন্যে যারা আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহর জিকির বেশি বেশি করলে আল্লাহ বলেন আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা তোমরা বেশি বেশি জিকির করবে আমি আল্লাহ তোমাদের কলবে শান্তি ঢেলে দেব। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা বেশি বেশি কি করো? জিকির করো। এই দেখেন আল্লাহর পয়গম্বর বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আর কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধু এই জিনিসের উপর আফসোস করবে, হায় যদি দুনিয়াতে থাকতে একবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, একবার আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে জান্নাতে আমার কি পজিশন, আমার র্যাঙ্ক বৃদ্ধি পাইতো। সবাই বলি সুবহানাল্লাহ। সেদিন বুঝবেন একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম, একবার আলহামদুলিল্লাহ পড়ার কত দাম। কিন্তু আজ আমরা মানুষের কি করছে গায়ে পড়তে ব্যস্ত, দুনিয়ার কি গল্প, দুনিয়ার কি সব কিছু আমরা করি, আল্লাহর নাম একবারও কি মুখর নিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস, আমাদেরকে আল্লাহ তাআলা যেন বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত